জাতীয় স্টেডিয়াম ঢাকার দক্ষিণ পাশের গ্যালারিতে অপরিকল্পিতভাবে চেয়ার বসানো নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পর তা নজরে আসে জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফের সঙ্গে আলোচনা করে দর্শকদের আসা যাওয়ার পথ রাখতে বেশ কয়েকটি চেয়ার সরানোর পরিকল্পনা করে তারা। আগামী ২২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে এসব চেয়ারের সঙ্গে গ্যালারির ব্লাইন্ড স্পটে থাকা আরও কিছু চেয়ার সরিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করবে এনএসসি। পূর্ব দিকের গ্যালারির ৮৮ চেয়ার ওঠার জন্য সুবিধা করে দেওয়ার জন্য সেই ৮৮ চেয়ার ওঠানোর জন্য আমরা করব, ব্যবস্থা নেব। জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ একবারই শেষ পর্যায়ে। আগামী ২২ তারিখের ভিতরে আর কোনো কিছুই বাকি থাকবে না। মাঠের খালি জায়গাগুলো ভরে উঠেছে সবুজ ঘাসে, সেই সঙ্গে স্টেডিয়ামে লেগেছে আধুনিকতার ছোঁয়া। মাঠের চারপাশে বসানো হচ্ছে পেরিমিটার এলইডি, স্টেডিয়ামের ফ্লাড লাইট ও ক্যানোপি লাইটের কাজও শেষ পর্যায়ে। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে আশাবাদী বাফুফে। সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় ক্রীড়া সংগঠক ও সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একটি দল, সেখান থেকেও এসেছে সবুজ সংকেত। আগামীতে আমরা ২-৩টা টুর্নামেন্ট চট্টগ্রামে করতে চাচ্ছি। আসলে তো আমাদের মাঠ প্রয়োজন, এখন খেলার জন্য মাঠ প্রয়োজন। গ্যালারিতে যদি আমরা এএফসির খেলা চালাতে চাই, গ্যালারিতে চেয়ার টিয়ার সেটিং আছে, তো একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা যখনই মাঠ চাই তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দেবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফিফার অর্থায়নে সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে, যার জন্য এনএসসি থেকে স্টেডিয়ামটি বরাদ্দও পায় ফেডারেশন। তবে মাঠটি কোনোভাবেই বাফুফেকে হস্তান্তর করতে চায় না চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।